সড়কে পোড়া বাস হামলায় ক্ষতিগ্রস্ত রাস্তার দুই পাশের বহুতল ভবন। কোটা আন্দোলনের উপর ভর করে এক সপ্তাহ আগে ব্যাপক নৈরাজ্য চালানো হয় রাজধানীর উত্তরা আজমপুরে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও সেখানকার সাধারণ মানুষের মনে আতঙ্ক কাটছে না। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। বিআরটিসির এই বাসটি কল্যাণপুর ডিপোর ব্যবহার হতো ডাক বিভাগের স্টাফ বাস হিসেবে। আগারগাঁও থেকে উত্তরা হাউস বিল্ডিং রুটে যাতায়াত করত এটি। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও বাসটি ডাক বিভাগের কর্মীদের নিয়ে উত্তরা যাচ্ছিল। সন্ধ্যার দিকে সড়ক ছিল নিরিবিলি। উত্তরা ৭ নম্বর সেক্টরে হঠাৎই চারদিক থেকে বিআরটিসির উপর আক্রমণ চালায় দুর্বৃত্তরা। বাসটির চালক আসাদুল জানালেন সেদিনের ভয়াবহতার কথা। ভাই আপনারা ভাঙছেন আমার গাড়িটাতে আগুন লেগে দেন ভাই, এটা সরকারি গাড়ি, যারা আগুন লাগাইছে এরা একটাও ছাত্র না, সবাই হলে টুপি মার দেওয়া, আমরা সবাই রিয়াং বয়সে পোলাবান। ওই বৃহস্পতিবারই 4 দফায় হামলা হয়েছিল উত্তরা পূর্ব থানায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় থানা ভবনটির। এখানে আমবোঝাই একটি পিকআপ ভ্যান জ্বালিয়ে দেয় সন্ত্রাসীরা। এই এলাকায় বৃহস্পতি ও শুক্রবার টানা দুদিন তাণ্ডব চলে। উত্তরা আজমপুর প্রধান সড়কের দুই পাশের অনেকগুলো ভবন ক্ষতবিক্ষত হয় সন্ত্রাসীদের হামলায়। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের মিছিল শেষ হওয়ার পর দুপুর নাগাদে শুরু হয় নৈরাজ্য। ছাত্ররা আস্তে আস্তে যাওয়ার প্ল্যান নিচ্ছে, কিছু কিছু চলেও যাচ্ছে। হঠাৎ করে এক শ্রেণী অতর্কিতভাবে হামলা শুরু করে দিল। লিফটের যে মালামালগুলো রাখছে তারা সব নিয়ে যাচ্ছে, টিন টুন লোয়ার লঙ্কর যত যা কিছু পাচ্ছে তারা টোকাই ভেঙে চুরি নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। ওরা তো নেশা ডেন্ডি করে, ওদের দিয়েই বিভিন্ন হামলা মামলা চালাচ্ছে। এখনো আতঙ্ক আছে মানুষের, মানে ভয় আছে, মানুষ মেডিসিন নিতে আসে না। আমরা তো ফার্মেসি, হসপিটাল ফার্মেসি, ওখানে মানুষ আসতে ভয় পায়। গত এক সপ্তাহ আগে উত্তরা যে ভয়াবহ সহিংসতা হয়েছে তার ক্ষত সারা জায়গায় ছড়িয়ে ছিটে রয়েছে। উত্তরার সাধারণ মানুষ বলছেন এমন সহিংস ঘটনা তারা আর কখনো দেখেননি। তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনতে। তারা বলেছেন এই সহিংসকারীদের যদি বিচার না হয় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। উত্তরা থেকে তাহিদ সৌরভ, এটিএন নিউজ।